আমরা এখন নৌকা থেকে নেমে বালির কাদাতে ঘুরে বেড়াচ্ছি। খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে, দুজন নৌকাতে আছে আর আমরা নেমে গেছি। নেমে এই যে বালির জায়গায় সব তেড়ে বেড়াচ্ছি। এই যে আমাদের রাজ এসছে বাঁকুড়া থেকে, আর ওই যে তথাগত দা এসছে যাদবপুর থেকে। দাঁড়া ওই পাশে যাই না, ছবিটা ভালো দেখাচ্ছে না, এই তো দেখাচ্ছে। আর ওই যে প্রসেনজিৎ দা, ওনার বাড়ি এখানেই মন্দিরঘাটে পাথর প্রতিমা এরিয়ায়। আর এই যে আমি ইন্দ্রজিৎ, আমি এসেছি দমদম থেকে। দমদম থেকে আলুর দম খেতে। আলুর দম কোথায় বানালে? বিরিয়ানি হবে, বিরিয়ানি। এখন হয়েছে কাঁকড়া আর মাছ। ওরকম শাক অনেক আছে দেখছি, এখান থেকে মনে হয় নিয়ে গিয়ে শাখা বানাই। আমরা এখন এসে গেছি সুন্দরবনের গহীন অরণ্যে। আর ওই যে নিচে নদী, নিচে নদীর থেকে আমরা এই যে অরণ্যে ঢুকছি। ম্যানগ্রোভের জঙ্গল, হাঁটা খুবই অসুবিধা, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। হ্যাঁ, জঙ্গলে তো ঢুকবোই। কোথায় বাঘ? ওইদিকে বাঘ আছে, আমি এটাকে এখানে রেখে যাই। এরকম সময় কিন্তু বাঘ চলে আসার চান্স আছে, আর যেও না, বাঘ ধরবে। হাঁটা খুবই মুশকিল এইসবের মধ্যে দিয়ে। মৌচাক ভাঙবে বলে যে ওখানে মৌচাক আছে। চলো মৌচাক দেখে আসি। ভাঙলে আমাদের তাড়া করবে, আমরা পালাতে পারবো না। কই আসো, চলে আসো, সব উঠছে। অ্যাডভেঞ্চার। এই একটা ভিডিও করো তো, আমি আজকে একটা ডায়লগ মারবো। হ্যাঁ, ডায়লগ মারো, দাঁড়াও। ক্যামেরা ভালো আছে তো? হ্যাঁ, পায়ে কিন্তু খুব দেখে সাবধান। এটা এটা ম্যানগ্রোভের জঙ্গল। এই ম্যানগ্রোভের জঙ্গলে একটা জিনিস দেখাবো। এইগুলো কোনো গাছের কিন্তু কাণ্ড নয়। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর নাম হচ্ছে শ্বাসমূল। না, ঠেসমূল না, এগুলো শ্বাসমূল। শ্বাসমূলের কাজ কি? শ্বাসমূল মানে কি? শ্বাস নেয় যে মূল। এবারে এরা এই উদ্ভিদের শ্বাসমূলগুলো এরা কেন হয় না, এই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম। এবার ওদের শোষণ কার্য চালানোর জন্য, উদ্ভিদের শোষণ কার্য চালানোর জন্য অক্সিজেনের কিন্তু প্রয়োজন হয়। সকল সময় ওরা অক্সিজেন দেয় না, ওদের অক্সিজেনও প্রয়োজন হয়। এবার সেই অক্সিজেনটা ওরা কি করে নেবে? মাটিতে তো নেই, তাই মাটির উপরে এদের এই মূলগুলো উঠে এসেছে, যাতে বায়ুমণ্ডল থেকে এরা এদের প্রয়োজনীয় অক্সিজেনটা নিতে পারে। সেই কারণে এদের এই শ্বাসমূলগুলো এই লবণাক্ত উদ্ভিদের দেখা যাচ্ছে। বায়ুমণ্ডল থেকে কোনো শ্বাসমূল না, বায়ুমণ্ডল ওদের তো ওই মাটি থেকে যে অক্সিজেনটা নেওয়ার কথা ছিল, সেটা উপযুক্ত পরিমাণে মাটিতে নেই। লবণাক্ত মাটিতে থাকে না অক্সিজেনটা উপযুক্ত পরিমাণে, তাই ওদের বেঁচে থাকার জন্য, ওদের শোষণ প্রক্রিয়া চালানোর জন্য যে অক্সিজেনের প্রয়োজন, সেটা বুঝছো? হ্যাঁ, বুঝেছি। এই কারণে ঠেসমূল দেখতে পাচ্ছেন না। ঠেসমূল হচ্ছে কেয়া গাছে যেমন ঠেসমূল। ঠেসমূল মানে নিজের কাণ্ডটাকে মাটিতে ঠিকঠাক ভাবে দাঁড় করিয়ে রাখার জন্য। সেটা কি ওটা? না, এখানটা নেই, দেখতে থাকবে না, গোড়ান গিয়ে ওইসব গাছও থাকবে না। এগুলো কেয়া গাছে থাকে ঠেসমূল। উপরে উঠবে না, আর উপরে দরকার নেই। চলো এটা ফটো। আর ভিতরে যাবে? মৌচাক আছে, ভাঙবে না? না, মৌচাক তাড়া করবে। আগে যাও। কাদা কি গো, সুন্দরবনে আসবার কাদা পাবা না তাই বললে হবে? হ্যাঁ, ওরকম ঘুরে করে লাভ নেই, এই ঘোরার মজাই আলাদা। আবার মাছ এবার পড়ে যাওয়া কল তো, আসলে ব্যালেন্স হচ্ছে না এক হাতে ফোন। ওরা চরবাটা যে মানে না, মানুষ থেকে যায়, সবগুলো গোড়ায় না। বাবারে কি অবস্থা, রাস্তা পা মা থাকবে না দুদিনে, কিন্তু ওদের অভ্যাস হয়ে গেছে। ওরে বাপরে বাপ, কি কাদা গো, বাবারে, ওরে বাবারে, কি ওরেই মরছি শুধু, মনে করলেও দৌড়াতে পারবো না, এমন একটা জায়গা। বন্ধুরা, আমাদের এখন বিকেলবেলা, এই যে হচ্ছিল বেগুনি হচ্ছে, বেগুনি পুড়ে যাচ্ছে, দেখো। না না পুড়েনি, এটা করছে। এই যে এখানে কি করছে? এখানে বেগুন কাটছে। বেগুনি পুড়ে যাচ্ছে গো।
তুলে না তুলে না তুলে না হ্যালো এই যে এখানে বেগুন লঙ্কা দাও তো বেসনের সঙ্গে মাখিয়ে দিচ্ছে প্রসাদী, আর ওদিকে সবাই কিছু না কিছু কাজ করছে। লোক অনেক কিছু কথা কইবে। আর এই যে নদীর মধ্যে চলছে নৌকা। হ্যাঁ কইলি তো লোক অনেক কিছু কথা কইবে। ও তুমি বেডে চুয়া নেবে বলো বুড়াকে বাজি করে লাভ নেই। আর আমাদের এই যে মোবাইল চার্জ হচ্ছে এই বড় ব্যাটারির সাহায্যে, এখন তো সোলারে চার্জ হচ্ছে না, আর আলো তুমি যাইতে পারবে না করে তো। এইদিকে দেখতে গেলে এদিকে দেখা যাচ্ছে না, বেগুনি পুড়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে। তুমি আধা ঘন্টা পরে বাড়াও, তুমি যা লেজবা আমি খাবো। বন্ধুরা, আমাদের ক্যাম্পিংয়ের মেন পয়েন্ট এবার শুরু হবে। এখানে ক্যাম্প তৈরি করা হবে রাতে থাকার জন্য। এই যে জিনিসপত্র আস্তে আস্তে নদীর থেকে উপরে তোলা হচ্ছে। এখন ভাটার টাইমে বলে অনেক কাদার মধ্যে দিয়ে তুলতে হচ্ছে জিনিসগুলো, খুব কষ্ট। জোয়ার হলে এই নৌকাটাই এখানে উঠে যাবে, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেলে আমাদের আবার অসুবিধা হবে ক্যাম্পটা করা। সেই জন্যই কাদার মধ্যে দিয়েই সবাই মিলে জিনিসপত্র তোলা হচ্ছে উপরে। তারপর ক্যাম্প হয়ে গেলে আবার ভিডিও করে তারপরে পাঠাচ্ছি। দেখুন জায়গাটা কি সুন্দর, পুরো চারিদিকে জঙ্গল ম্যানগ্রোভের। সেখানে আমরা এখানে থাকবো রাত্রেবেলা।